জুলাই আগস্টের গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং ফেসবুক, ইউটিউব ও এক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব মাধ্যমে এর আগে প্রচারিত ও প্রকাশিত বিদ্বেষমূলক বক্তব্যগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। জাবেদ আখতারের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন তিনি চুপ থাকলেও গত কয়েক মাসে তার বেশ কিছু অডিও বক্তব্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এসব বক্তব্যে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিতে শোনা যায়। আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। তিনি বলছেন যে ২২৭টি মামলা হয়েছে, অতএব ২২৭ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি। উনি আরও বলছেন, তোমাদের বাড়িঘর পোড়া তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। রাবাত প্রিন্সিপাল, সেখানে ৬টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে। এই ৬টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কভার করে ওনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এজন্য জুলাই আগস্টের গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তার বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন ট্রাইব্যুনাল। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছে। শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। শুনানির সময় ট্রাইব্যুনাল আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীরা ভয়ে ট্রাইব্যুনালে আসবেন না। ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। গত 18 নভেম্বর শেখ হাসিনা ও উবাইদুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত শেষ করে আগামী 17 ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।